আমার ভাইয়েরা, যদি যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারেন না, কোরআনুল কারীমের একটি আয়াত কানা আমি তিলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যারা কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত করবে, ফাসতামিউ লাহু, শ্রবণ করবে। কি করবে? শ্রবণ করবে। ওয়া আনসিতু, এবং চুপ থাকবে। যারা কোরআন তিলাওয়াত করবে, শুনবে, চুপ থাকবে, তাদের উভয়ের উপর লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত বর্ষণ হবে। উভয়ের উপর আল্লাহর রহমত কি হবে? বর্ষণ হবে। এখান থেকে কয়েকটা মাসআলা আছে, এখান থেকে কয়েকটা মাসআলা আছে। এক নাম্বার হচ্ছে, কোরআনুল কারীম যখন তিলাওয়াত হবে তখন যার কানে শুনবেন, যার কানের মধ্যে কোরআনের ধ্বনিটা যাবে, সে আর কোনো কথা বলতে পারবেন না, সে আর কোনো কাজ করতে পারবেন না, সে আর কোনো কাজ করতে পারবেন। কারণ এখানে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, দুটোটা আমরের সিগা, দুটোটা কি? আমর। এখানে অর্ডার দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে, যখন কোরআন তিলাওয়াত হবে তখন তোমরা সেটা শ্রবণ করো, এবং ওই সময়ে সেটা শ্রবণ করা, শোনা, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। ওয়া আনসিতু, এবং কোরআনের সম্মানার্থে, কোরআন তিলাওয়াতের সম্মানার্থে চুপ থাকা, এটাও ওয়াজিব, এটাও। এখন তো হুফাজায়ে কেরাম তিলাওয়াত করে, পেছনে আমার ভাইয়েরা গল্প করে, এরকম আছে কি না? আপনাদের এখানেও আছে? কি বলেন? এদিকে কোরআন তিলাওয়াত তারাবি শুরু হয়ে যাচ্ছে, হাফেজ সাহেব নিয়ত করে শুরু করে দিয়েছেন, কিন্তু দুনিয়ার সমস্ত গল্প পেছনে। এমন কি হয়, আমরা দেখেছি, যেহেতু আমরাও আলহামদুলিল্লাহ তারাবি পড়াই, আমরাও দেখেছি যে তাদের আওয়াজের কারণে আমাদের মুখ দিয়ে কেরাত আসতেছে না, তাদের আওয়াজের কারণে আমাদের মুখ দিয়ে কি আসতেছে না? কেরাত আসতেছে না। ও যখন হাফেজ সাহেব যখন টান দেয়, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, তাড়াতাড়ি উঠে রুকুতে যায়, তাড়াতাড়ি উঠে কাতারের মধ্যে চলে আসে। এরকম আছে কি না? আপনাদের এখানেও আছে? আমি তো হাজীবাড়ি, এটা সম্মানী একটা এলাকা, এই এলাকার মধ্যে এরকম আছে বললে আমার লজ্জা লাগতেছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। একদম কোনো সাউন্ড নাই, মসজিদে ঢুকবেন চুপ, কোনো সাউন্ড নাই। এটা এখানে আমার আপনার কোনো বাহাদুরি, এখানে একমাত্র একজনের বাহাদুরি চলে, সেটা হচ্ছে আল্লাহর। এখানে আর কারো বাহাদুরি চলবে? এখানে আসবেন ফকির বেশে, কিন্তু যাওয়ার সময় চিন্তা করবেন যেন ধনী হয়ে যান। আসবেন আল্লাহর দরবারে, আসবেন ফকির বেশে, আবার ফাড়া হসুর ভরি ন, এই ফকির ন, আমলের ফকির। কিসের ফকির? আমলের ফকির। আবার ফাড়া হসুর ভরি আইনি, এই ফকির ন। সুন্দর পোশাক, আতর, গোলাপ মেখে আসবেন আমলের ফকির হয়ে, যেন আল্লাহ আপনাকে এমন ভাবে দেয় যেন আপনি দুনিয়ার মধ্যে নয়, শুধু আখিরাতেও ধনী হন, আপনি যেন পরকালও কি হয়ে যান। এক সাহাবা আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়ার ভালো লাগে না। বলেছে, আমার দুনিয়ার, আমি পরকালে চলে যেতে চাই। তো কি করবা? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যেতে চাই। তো তুমি যাওয়ার জন্য কি করেছো? সামানা কি তোমার? বলে যে, আমার সন্তান আছে, জায়গা আছে, জমিন আছে, এই আছে, সেই আছে, সব দিচ্ছে। বলে, তোমার কি আছে? এ অবাক হয়ে গেছে, আমার তো এত কিছু আছে, সন্তান সন্ততি আছে, বউ বেটি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, সব আছে, পশু পাখি আছে, এতগুলি জিনিস আছে। বল, তোমার কি আছে? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতেছি না আপনি কি বলতেছেন। বলে যে, এইগুলি তো তুমি দুনিয়া রেখে চলে যাবে, তোমার আমল কি আছে জান্নাতের জন্য, পরকালের জন্য, যে আমল তোমার জন্য নাজাতের ওসিলা হবে, এই রকম কিছু সামানা জোগাড় করো, তারপরে যাওয়ার চিন্তা করিও। আসলে দুনিয়ার মধ্যে আমাদের যা আছে এগুলো আমাদের নয় তো। আজকে আপনি ইন্তেকাল করেন, কালকে আপনার ওয়ারিশ পেয়ে যাবে, কালকে আপনার ওয়ারিশ পেয়ে যাবে। কিন্তু দুনিয়ার মধ্যে যদি আপনি একটা মসজিদ করে যেতে পারেন, যদি একটা মাদ্রাসা করে যেতে পারেন, যদি একজন ছেলেকে হাফেজ আলেম বানিয়ে যেতে পারেন,
তাহলে আপনার আমার জীবন সার্থক। আখেরাতে গিয়েও, পরকালে গিয়েও আর কোনো চিন্তা করতে হবে সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার যা তা হবে আমার আমল, তা হবে আমার ইবাদত, তা হবে আমার দান সদকা, তা হবে আমার সদকায়ে জারিয়া। এই জন্য এই মসজিদ এটা অসম্পূর্ণ পড়ে আছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক কাজ করেছেন রমজানুল মোবারক মাস আগে, কিন্তু এই কাজ কি শেষ? কথা বলেন, শেষ না, আরও কাজ বাকি আছে। আপনারা যেভাবে পারেন বাকি কাজগুলি যেন রমজানের পরে ধরা যায়। আমাদের ভাইয়েরা আছেন বিভিন্ন, আমাদের একটা সরকারও গঠন হয়েছে, সরকার পক্ষের যারা আছেন, এই মসজিদ এটা কোনো আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, জামাতেরও না। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর? এটা আপনাদের মসজিদ। এটা কি আপনাদের? এখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, সবাই। কথা বলেন আছে কি না? আছে। জাতি, ধর্ম, বর্ণ, মতামত নির্বিশেষে এই মসজিদ এটা সকলের। এই মসজিদ এটা সকলের। এই মসজিদ আপনি করবেন, এখানে আপনি নামাজ পড়বেন, আপনার সন্তান সন্ততিরা নামাজ পড়বে, ঠিক না? সওয়াব আপনার হবে না আমার হবে? আপনি করেছেন সওয়াব ওই আপনার, আপনি করবেন না জবাবদিহিতাও নাই। আপনি করবেন, আপনি আল্লাহর কাছে পাবেন। মান বানা লিল্লাহি মসজিদান কামা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি জান্নাতে তার ঘর বানাতে চায়, তাহলে দুনিয়ার মধ্যে যেন সে মসজিদ নির্মাণ করে। তাহলে সেইভাবে প্রস্তুতি নেন, দেখবেন ইনশাআল্লাহ আরেকটা বরাদ্দ আসলে, আরেকটা আপনারা যদি আরেকটা আন্তরিক হন, একজন 1 লাখ টাকা দিয়ে দিলে ইনশাআল্লাহ মসজিদ বাকিগুলিও কমপ্লিট হয়ে যাবে। জুড়ে বলুন মারহাবা। আপনারা এতটুকু যারা করেছেন, আল্লাহ পাক যেন আপনাদের এই খেদমতকে আল্লাহর দরবারে কবুল হয়। সকল বলে আমিন। আল্লাহ যেন কবুল করেন, আমিন। সম্মানিত হাজিরিন, যারা রোজার মধ্যে বিভিন্ন ধরনের মাসআলার সম্মুখীন হন, আমার হুজুরও আছেন। আর যদিও বা মনে হয় যে এটা এই লোক সমাগমে খুতবার মধ্যে বলা দরকার, সে প্রশ্নগুলি আমাকে লিখে দিবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। অনেক সময় অনেক মাসআলার সম্মুখীন হয়, আর বিশেষ করে রমজানুল মোবারক মাসের মধ্যে অন্তত আমার রাসূল বলেছেন, সাহরু ফাইন্না সাহর হাদা বারাকা। তোমরা সাহারি গ্রহণ করো এবং এই সাহারির মধ্যে বরকত রয়েছে। এই সাহারির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। সাহারি খাওয়ার চেষ্টা করবেন, অন্তত ঘুমের মধ্যে না পারলেও 1 গ্লাস পানি হলেও খাওয়ার কি করবেন? চেষ্টা করবেন। নিয়ত তো আপনার আছে, কিন্তু এই সাহারির মধ্যে আল্লাহটা কি রেখেছেন? বরকত রেখেছেন। সর্বোপরি আমার রাসূল বলেন, সৌমলি ওয়া আনা আজজি বিহি। রমজানের প্রতিদান এটা দুনিয়ার কোনো ক্যালকুলেশন হবে না, এটা আল্লাহর যা ইচ্ছা আল্লাহ তাই দিবেন। আমাদের তো ইবাদতের নির্দিষ্ট পুরস্কার আছে, ওই ইবাদত করলে এই সওয়াব, ওই ইবাদত করলে সেই সওয়াব। কিন্তু রমজানুল মাসের কোনো প্রতিদান কোনো নির্দিষ্ট নেই। আপনার রোজা রাখার মাধ্যমে ইমানের দৃঢ়তা অনুযায়ী, আপনার আদব অনুযায়ী, আপনার শিষ্টাচার অনুযায়ী, আপনার আদব অনুযায়ী আপনি রোজার মাধ্যমে আল্লাহকে যেভাবে বেশি খুশি করেছেন, আল্লাহ আপনাকে সেভাবে বেশি দিবেন। সেভাবে আল্লাহ কি দিবেন? সৌমলি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। আমার বান্দাকে আমি কি দিব সেটা আমি আর আমার বান্দা বুঝবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দাকে আমি কি দিব সেটা আমি আর আমার বান্দা বুঝবো। এখন লোক সমাগমে অন্তত উপহাস থাকলাম, কিন্তু রাতে কোনো তারাবি নাই, কোনো ইবাদত নাই, রাতে আমি আমার সমস্ত কাজ চালিয়ে নিয়ে গেলাম। এটার নাম সিয়াম সাধনা নয়। সিয়াম সাধনার অর্থ হচ্ছে আপনাকে হারাম কাজগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে, পাপ থেকে বিরত থাকতে হবে, অশ্লীল কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে,
খারাপ চরিত্র, খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে। আপনার জুবানকে আপনার হেফাজত করতে হবে, হাতকে সংযত করতে হবে, পাকে কোথায় যাচ্ছেন সেটা খেয়াল রাখতে হবে। আপনার মস্তিষ্ক, আপনার ব্রেইন, আপনার কলব, আপনার চক্ষু, আপাদে মস্তক আপনার সংযত থাকার নামই হচ্ছে রোজা, সিয়াম সাধনা। আমি উপহাস থাকলাম, এটার নাম কি নয়? রোজা নয়। আপনি উপহাস থাকতে পারেন, মানুষ অহরহ উপহাস আছে, এরকম আমাদের বাংলাদেশের মধ্যে আছে না। কি উপহাস? রোজা হবে? এরকম উপহাস যদি আপনি 10 দিনও থাকেন কোনো কাজ হবে? কিন্তু আপনার ইবাদত করতে হবে, তারাবির নামাজ পড়তে হবে। 8 রাকাত না 20 রাকাত, এগুলি এখন বলে লাভ নাই। এগুলি এখন বলে আইম্মায়ে মুজতাহিদিন, যেটার উপর ঐক্যমত হয়েছে, সেখানে আর কোনো ফিতনাও নাই। সেখানে কি আর কোনো ফিতনাও? 20 রাকাত পড়তেছেন, 20 রাকাত পড়বেন, এটাই সুন্নাহ। এটাই অনেকে ফেসবুকে বলবে তারাবির নামাজ 8 রাকাত সুন্নাহ। এটা দেখার সময় আছে? কথা বলেন, এটা দেখার সময় আছে? এটা তো মাসআলা রদ হয়ে গেছে। এটা মাসআলা কি হয়ে গেছে? প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটার উপরে এখন বর্তমানে কিছু টুঙ্কু মৌলবী এটার উপরে আবার মাসআলা করবে, ফতোয়া দিবে। এই ধরনের কাজগুলি আমরা ফরোয়া করি না। এটা 20 রাকাত সুন্নাহ, সুন্নাই। এটা খেয়াল রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর ইবাদত করার, সিয়াম সাধনা পালন করার, রমাদানুল মুবারক মাসের যথাযথ গুরুত্ব মর্যাদা দেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।